اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا عمزادہ شاہ مردہ حضرت حق رسول فخر فرزند بنی آدم صفی اللہ توئی. اللہم صل علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا. در شب معراج بودی جبرائیل اندر رکاب پانہادا بر سریر گنبد خضرا توئی. اللہم صل علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا. হযরত হাজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পৃথিবী জগৎকে সৃষ্টির প্রথমে যে জায়গাটাকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে মক্কাতুল মুকাররমা. এই পৃথিবীর প্রথম ঘর কাবাতুল মুশাররফা. এই কাবাতুল মুশাররফা এমন একটা জায়গায় অবস্থিত যে জায়গাটা সমস্ত পৃথিবীর মধ্যস্থল কেন্দ্রবিন্দু. সুবহানাল্লাহ. আল্লাহ নিজে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন. সুবহানাল্লাহ. ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয় এটা হচ্ছে প্রথম ঘর পৃথিবীর, যেটা মানুষদের হেদায়েতের জন্য আমি তৈরি করেছি. সুবহানাল্লাহ. লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, পৃথিবীর অন্যতম উঁচু স্থানে এই জায়গাটাকে তৈরি করা হয়েছে, যে ঘরটা সাধারণ ঘরের মতো ঘর না, যেই এরিয়ার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছে. এখানে কি রয়েছে? বরকত. বরকত কি? উদাহরণস্বরূপ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়. ওইখানে জমজমের পানি আছে, এটা খাইলে, এটা পান করলে পেটের ক্ষুধা নিবারণ হয়, তৃষ্ণা নিবারণ হয়, অসুস্থতা চলে যায়. এটা কি বরকত নয় বলেন? একটা পানির মধ্যে শুধু তৃষ্ণা নিবারণের ক্ষমতা রয়েছে, কিন্তু এই পানির মধ্যে ক্ষুধা নিবারণের ক্ষমতা রয়েছে. এই পানির মধ্যে চিকিৎসাও রয়েছে. সুবহানাল্লাহ. এই পানি, এই মক্কাতুল মুকাররমা, এই জমজম, এই বাইতুল্লাহ, এটা ঐতিহাসিক জায়গা. পৃথিবীর মধ্যে সবচাইতে সমৃদ্ধ সমুন্নত ইতিহাস যার সাথে জড়িত, এটা হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফ. সুবহানাল্লাহ. এজন্য আমরা যারা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হারামাইন শরীফাইনের সফরের সুযোগ করে দিয়েছেন, আল্লাহর ঘর দেখার পরে সবচেয়ে বেশি যে বিষয়টা চেয়ে নিতে হবে, যে আল্লাহ তুমি তো এই ঘরটাকে তৈরি করেছো দুনিয়ার সব মানুষকে হেদায়েতের জন্য এবং বরকত প্রদানের জন্য, আমাকে তুমি একেবারে মৃত্যু পর্যন্ত তুমি হেদায়েতের উপরে দাইম আর কায়েম করে দিও তোমার ঘরের বরকতে. সুবহানাল্লাহ. শুধু আপনার জন্য দোয়া করবেন না, সকলের জন্য দোয়া করবেন. আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন। আল্লাহ এই ঘরের ওসিলায় আমাদেরকে হেদায়েত করো
আমাকে যারা মহব্বত করে ভালোবাসে আমার মুমিন ভাইদেরকেও তুমি হেদায়েত করো। ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন, যারা এই জীবনে হেদায়েত পেয়ে গিয়েছে তাদের জন্য আমাকে হাদি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। একজন মানুষ যখন হাদি হতে পারে তার আঙ্গুলের ইশারায় লক্ষ মানুষ কথা বলে, কথা ঠিক কিনা? এটা আল্লাহর খাস মেহরবানি, আল্লাহর দয়া। আমাদের জন্য হাদি ছিলেন হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, আমাদের জন্য হাদি ছিলেন হযরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ তাআলা আলাইহি। এই 360 জন মানুষ এই অঞ্চলকে ইমানের জন্য হেদায়েতের জন্য কবুল করেছিলেন। তাদের হেদায়েতের আহ্বান কিয়ামত পর্যন্ত এখানে বাকি থাকুক, অবশিষ্ট থাকুক, তাদেরকে কেন্দ্র করে যেন মানুষ আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, এক একজন মানুষকে দেখলে মানুষ হেদায়েত হয়ে যায়। কি বলেন? এই জগতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ হাদি ছিলেন তিনি হচ্ছেন হাদিয়ুনা ওয়া মুরশিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলিম ছিলেন, তো ইহুদিরা নির্দিষ্ট কিছু প্রশ্ন তৈরি করে তাওরাত থেকে কিছু কিতাব ঘাটাঘাটি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী কি না এটা যাচাইয়ের জন্য কিছু 4টা প্রশ্ন রেডি করেছিল। সেই 4টি প্রশ্ন নিয়ে তিনি এসেছেন বটে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এসে যখন আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ারের সম্মুখে বসেছেন, বসার পরে তার মনে আর কোনো প্রশ্ন করে উত্তর নিয়ে নবী সত্য কি না, সত্য নবী না মিথ্যা নবী, এটা যাচাই করার আর অবকাশ তার মনে থাকে নাই। তিনি চিন্তা করেছেন যে এই যে চেহারার মানুষ, উনি যা দাবি করতেছেন সেই দাবি মিথ্যা হতে পারে না, তার মানে হচ্ছে তিনি একজন সত্য নবী। প্রশ্ন করে উত্তর দেনে তাকে নবী চিনার কোনো সুযোগ আমার কাছে নেই। সুবহানাল্লাহ। তথাপি একটা জাতির পক্ষ থেকে, সম্প্রদায়ের পক্ষ থেকে যখন আমি এসেছি প্রশ্নগুলো নিয়ে, তিনি প্রশ্ন করেছেন, উত্তর পেয়েছেন, সত্য নবী তিনি বুঝতে পেরেছেন। কিন্তু তিনি যখন তার জাতির কাছে গিয়ে প্রশ্নের উত্তর দিতে চাইছেন, তারা জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ তুমি কি দেখে আসলা? উনি সত্য নবী না মিথ্যা নবী? প্রশ্নের উত্তর কি জিজ্ঞাসা করেছ? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি প্রথম পর্যায়ে যার চেহারা দেখেছি, যাকে দেখেছি, তাকে দেখার পরে আর তার চেহারা দেখে আমার মনে হয়েছে তিনি কোনো মিথ্যাবাদী মানুষ নন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হিজরত করে মদিনা তৈয়্যিবা তশরিফ এনেছেন। জীবনের 13টি বছর তিনি মক্কা মুকাররমায় অতিক্রম করেছেন। আল্লাহ নবীকে এইভাবে অনেকেই বাছাই বাছাই করেছেন। এটা তাওরাত ইনজিলের বাক্য অনুসারে তাকে যাচাই করেছেন। কিন্তু আল্লাহর হাবিবকে সত্যবাদী যারা মানুষ, যারা ঈমান আনার জন্য নবীকে যাচাই করতে গিয়েছে, তারা আল্লাহর হাবিবের সামনে গিয়ে প্রশ্ন করার প্রয়োজন হয় নাই। অটোমেটিকলি আল্লাহর রসুলকে তারা রসুল হিসাবে তাদের অন্তরের মধ্যে প্রতিচ্ছবি বেসেছে। উনি একজন সত্য নবী হবেন, তার বিকল্প কোনো মানুষ নবী হতে পারে না। হাজিরিন, এজন্য ইহুদিদেরকে ধিক্কার জানাতে হয়। চিরকাল তারা মুসলমানের দুশ্মন। তারা আল্লাহ রসুলকে যাচাই বাছাই করে কিভাবে? আল্লাহ রসুলকে দাওয়াত দিল আর তাদের খাবারের মধ্যে বিষ মিশিয়ে আল্লাহ নবীকে যাচাই করতেছে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমাকে আপ্যায়নের জন্য দাওয়াত দিয়েছ, অথচ আমার সামনে যে খাবার দিয়েছ সেই খাবারের মধ্যে তোমরা বিষ দিয়েছ। কেন দিয়েছ? নাউজুবিল্লাহ মিন যালিক। জবাব দেয়, আপনি যদি সত্য নবী হন তাহলে আপনি বিষ মিশ্রিত গোশত খাবেন না। আমরা বাছাই করার জন্য আপনার সামনে বিষ মিশ্রিত গোশত দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। এখন বলেন, ওরা যখন দেখলো যে রাসূলুল্লাহ সাথে গোশত কথা বলতেছে, যে আমার মাঝে বিষ মিশানো, আপনি খাবেন না, এরপরে তো তাদের উচিত ছিল না তারা মুসলমান হওয়া, কিন্তু তারা মুসলমান হয় না। আপনারা জানেন এই তাওরাত কিতাবের মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে তাওরাত কিতাব খুলেছে একজন ইহুদি আলেম, দেখে এখানের মধ্যে সারা তাওরাতের মধ্যে 3 জায়গায় লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের গুণাবলী সহ আল্লাহ নবীর নাম লিখেছে।
যেই জায়গাটায় আমার নবীর নাম আছে সেই জায়গাটা সে ছিঁড়ে ফেলে। 3টা জায়গা ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে সে ওই দিন কিতাব পড়া বন্ধ করছে। এর পরের দিন আবার কিতাব খুলেছে, দেখে এই 3টা জায়গা তো ঠিকই আছে, 6টা জায়গায় আল্লাহ রসুলের নাম আছে। ওই 6 জায়গাটা সে ছিঁড়ে ফেলেছে। পরের দিন আবার কিতাব খুলেছে, দেখে ওই 6 জায়গা তো আছেই, 9টা জায়গায় এখন মোহাম্মদ রসুলের নাম রয়েছে। তখন সে তাদের পণ্ডিতের কাছে গেল, গিয়ে বলল, রাহবার রুহবান, কি ব্যাপার, আমি তো 6টা জায়গায় রসুলের নাম ছেড়ে ফেললাম আখেরি জামানার, এখন তো দেখি 9 জায়গায় দিন দিন বাড়তেছে। ওই রুহবান বললেন, শুনো, তুমি যদি এইভাবে চিড়াফিড়া করো তাহলে তাওরাতে আর কোনো শব্দ বাকি থাকবে না, প্রত্যেকটা শব্দ মুহাম্মদ হয়ে যাবে, প্রত্যেকটা শব্দ মুহাম্মদ হয়ে যাবে। তাওরাতের মধ্যে যদি মুহাম্মদ না হয় তাহলে অন্য ধর্মের মানুষ আমার নবীকে চিনবেন কিভাবে? কথা বুঝেন নাই? আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেক নবীর মিশন ছিল আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় তার উম্মতকে দেয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের মধ্যে যত কিছু ঘটবে তার মধ্যে প্রথম ঘটনা ঘটবে, তিনি মক্কাতুল মুকাররমায় তাশরিফ আনবেন। তার বাবা আব্দুল্লাহ হবেন, তার মা আমিনা হবেন। সুবহানাল্লাহ। এটা কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানকে সারা পৃথিবীর মধ্যে, পৃথিবী গ্রহ নয়, যত গ্রহ উপগ্রহ আছে সব গ্রহ উপগ্রহের মধ্যে পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন দামি করেছেন এই জন্য যে এই গ্রহে কদম রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মক্কা আমরা সাধারণত মক্কা বলি, মক্কা বলবেন না, মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুশাররফা, মক্কা শরীফ এটা বলতে হবে। কারণ এই দুনিয়ায় যত শরীফ হয়েছে সব শরীফের বড় শরীফ মক্কা শরীফ। কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশে আল্লাহর হাবিবকে, লেবাননে, ইয়ামনে, ফিলিস্তিনে, এই সমস্ত জায়গায় আল্লাহর হাবিবকে পাঠান নাই। আল্লাহ তার বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন জায়গায় পাঠাইছেন যে জায়গায় হুজুরের কদম রেখেছেন। এই জায়গাটাকে আল্লাহ অনেক আগে এটাকে হারাম বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ হারাম বানিয়ে রেখেছেন। হারাম মানে মর্যাদাশীল করেছেন। কেন মর্যাদাশীল করেছেন? আল্লাহর হাবিবের আগমন এই জায়গায় হবে, এই জায়গায় গিয়ে মানুষ লাভবান হবে, মানুষ উপকৃত হবে, মানুষ গুনাহ নিয়ে যাবে, মানুষ মাফি পেয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য কাবা শরীফকে সম্মান দিতে হবে। আমরা মক্কা শরীফে যারা যান দেখেন কিছু মানুষ আল্লাহর ঘর কাবা শরীফের সাথে বেয়াদবি করে, কাবা শরীফের দিকে আমরা সিজদা দেই, আর কিছু মানুষ সিজদাও দেয়, আবার ওইদিকে পা দিয়েও বসে। একজন ইসলামিক স্কলার নাকি বলেছেন যে আপনি ঘুমানোর সময় কোন দিকে ঘুমাইবেন এটা দেখার কোনো বিষয় নেই, এটা হাদিসে নাই। ঘুমানোর সময় আপনি ডান কাতে ঘুমাইবেন এটা হচ্ছে সুন্নাহ, কিন্তু পা কোন দিকে দিবেন এটা দেখার কোনো বিষয় না। মানে আপনি মক্কা শরীফ কাবা শরীফের দিকে পা দেন আর যেদিকেই দেন কোনো সমস্যা নাই ওনার দৃষ্টিতে, আপনি শুধুমাত্র ডান কাতে ঘুমাবেন এটা সুন্নাহ। এই উনি যেটা শিখাইছেন এই শিখা থেকে আমরা আমাদের মক্কা শরীফ কাবা শরীফের প্রতি সম্মান কমছে না বাড়ছে? কমছে। এই জন্য যাদের কাছ থেকে আল্লাহর কোরআনের সম্মান কমে, হাদিসের সম্মান কমে, কাবা শরীফের সম্মান কমে, মদিনা মুনাওয়ারার সম্মান কমে, নবী রাসূলদের সম্মান কমে, অলি আউলিয়াদের সম্মান করে এমন কোনো কথা পাওয়া যায়, সেই সমস্ত কথাগুলোকে আমরা প্রথমত মানব না, দ্বিতীয়ত ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করব না। যদি আদর্শ হিসাবে তাদেরকে গ্রহণ করি তাহলে বেয়াদবির মধ্যে বেঈমানি রয়েছে। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, আমার কথায় ভুল হলে আমাকে শুধরিয়ে দিবেন। তবে মনে রাখবেন একটা কথা, আমার সাদা ছোট্ট একটা চিন্তা থেকে আমি বলতেছি, বেয়াদবি থেকে বেঈমান হওয়া যায়, কিন্তু আদব থেকে বেঈমান হওয়ার কোনো সুযোগ নেই। কথা বুঝতে পারছেন? এই কথাটা মনে রাখবেন। যারা বেয়াদবি করে তারাই বেঈমান হয়, যারা আদব রক্ষা করে তারা প্রকৃত মুমিনে রূপান্তরিত। এজন্য পরিবার থেকে, সমাজ থেকে সর্বত্র আমাদেরকে আদবের দিকে খেয়াল করতে হবে। মক্কাতুল মুকাররমা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র ঘরকে নির্মাণ করে আমাদের জন্য এই জায়গাটাকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা এমন ঘর
মধ্যাকর্ষণ শক্তি নয়, চুম্বকের পাওয়ার নয়, এটার মধ্যে এমন পাওয়ার রয়েছে, পাগলের মতো মানুষ এই দিকে ছুটবে। সুবহানাল্লাহ। আপনারা আমরা যারা মক্কা মুকাররমায় যাওয়ার সুযোগ হয়েছে, আপনারা জানেন যে মানুষ পাগল দল দল হয়ে ব্যাগ নিয়ে গাঠি নিয়ে পাগলের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতেছে। আর কাবা শরীফ এই ঘরটা, কালো ঘরটা কোথায় খুঁজতেছে, পাগল হয়ে খুঁজতেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম দর্শন কাবার সাথে যখন হবে, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহু আকবার বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। কারণ জীবনে এর চাইতে বড় নিয়ামত আপনার বাহ্যিক জগতে আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন কাবা শরীফের সম্মান রক্ষার জন্য, যেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুনিয়ার সব জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে, কিন্তু মক্কা শরীফে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাওয়াহু আদ-দাজ্জাল ইল্লা মক্কা ওয়াল মদিনা। দুনিয়ার সব জায়গায় দাজ্জাল বিচরণ করতে পারবে, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফে দাজ্জাল বিচরণ করতে পারবে না। কেন পারবে না? যে মিন নিকাবিহা নাকাবুন ইল্লা আলাইহিল মালায়েকা সাফিনা ইয়াহরুসুনাহা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে থেকে পাহারাদার নিযুক্ত করবেন, যারা লাইন ধরে মজবুতভাবে দাঁড়াবে, কোনো অবস্থায় দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন হারামাইন শরীফাইনের মর্যাদা, শান, হারামাইন শরীফাইনকে দাজ্জাল থেকে, বেয়াদব থেকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু দাজ্জাল পারবে না। মুনাফিক মক্কা শরীফ মদিনা শরীফকে হুরমত নষ্ট করতে পারবে। কথা বুঝেন নাই? যাদের অন্তরে হুরমত নেই, অথচ মক্কা শরীফ মদিনা শরীফ ছোঁয়ার তার সম্ভাবনা আছে, সে যখন এহরাম পরে যাবে তখন তাকে তো বাধা দেওয়ার সুযোগ নেই। কি বলেন? একজন মানুষ যখন এহরাম পরে সে উমরার জন্য যাবে, সে হজের জন্য যাবে, তখন তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সে গিয়ে বেয়াদবি করবে, মক্কা শরীফের মদিনা শরীফের হুরমতে সে আঘাত করবে। শুধু তা নয়, যারা আজান দেয়, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা যাকাত দেয়, যারা নফল নামাজ পড়ে, যারা নফল রোজা রাখে, যারা অনেক কিছু ভালো করে, তাদের দ্বারাও কি হয়েছে? কাবা শরীফের হুরমত নষ্ট হয়েছে। ইয়াজিদ বাহিনী পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কাবা শরীফে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কাবা শরীফের দেয়াল ভেঙেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সে কি মুসলমান ছিল না? সে মুসলমান ছিল। ইয়াজিদ বাহিনী মদিনা মুনাওয়ারার হুরমত নষ্ট করেছে, সেখানে গুড়া গাদা বেঁধেছে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আজান একামত দেওয়ার কোনো সুযোগ ছিল না। সেখানে হাজার হাজার সাহাবীদেরকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাবিদেরকে হত্যা করা হয়েছে, মা বোনদের ইজ্জত হুরমত নিয়ে খেলা করা হয়েছে, খারাপ কাজ করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরা কিন্তু মুসলমান, এরা দাজ্জাল নয়। এরা দাজ্জালের চাইতেও আরও এক একজন নিকৃষ্ট ছিল। না হয় আল্লাহর ঘরের হুরমত সে ভাঙতে পারত না। যেখানে আল্লাহ দাজ্জাল থেকে মক্কা শরীফ মদিনা শরীফকে হেফাজত করেছেন, সেখানে সুযোগ দিয়েছেন মানুষকে। মানুষ মুসলমানের নামে কাবা শরীফ মদিনা শরীফের হুরমতকে নষ্ট করেছে। আপনারা জানেন ইয়াজিদ কাবা শরীফের গিলাফের মধ্যে আগুন দিয়েছে। নাউজুবিল্লাহ। কাবা শরীফের গিলাফের মধ্যে আগুন দিয়েছে। এটাকে কোনো কাফির করেছে? মোটেই না। এজন্য আপনারা বলবেন না একথা যে উনিও হুজুর, আপনিও হুজুর, উনার কথা মানবো না, আপনার কথা মানবো। কেন উনার কথা মানবেন? কেন আমার কথা মানবেন না? আমি কাবা শরীফের হুরমতের পক্ষে কথা বলতেছি, আমি মদিনা তৈয়বার হুরমতের পক্ষে কথা বলতেছি, রসুলের পক্ষে কথা বলতেছি, নবীর পক্ষে কথা বলতেছি, ওলিয়া আউলিয়াদের পক্ষে কথা বলতেছি, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলতেছি। যারা ওই সমস্ত মানুষদেরকে অনুসরণ করে, যারা কাবা শরীফের হুরমত নষ্ট করেছে, মদিনা তৈয়বার হুরমত নষ্ট করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে, এখনো ওলির সাথে বেয়াদবি করতেছে, তার কথা আপনি কেন মানবেন? মানতে পারেন, আমার কোনো বাধা নেই, কিন্তু শেষ রক্ষা আপনার হবে না।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা একটু কমাই وعلى آل سيدنا مولانا। হাজরিন, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়তেছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মস্থান কোথায় বলেন? কোথায় জন্মস্থান? কোথায়? মক্কা শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ কোথায়? মদিনা শরীফ। যে রসুলকে আপনার বারবার স্মরণ করতে হয়, যে রসুলের ইত্তেবা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, যে রসুলের অনুসরণ ছাড়া আল্লাহ পাওয়া যায় না, যে রসুলের ইত্তেবা ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যায় না, যে রসুলকে কবরে দেখলে না চিনলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকে না, সেই রসুলের বাড়ি হচ্ছে মক্কাতুল মুকাররমা। সেখানে গেলে দেখবেন, আপনি যদি একটু আদব করেন তো বেয়াদবরা আপনাকে বলবে এইসব আদব করা নাকি শিরক। রসুলুল্লাহর জন্মের ঘরটা আপনি দেখতে যাবেন, বলবে এইদিকে তাকাচ্ছেন কেন? এখানে কিছু নাই, এখানে দেয়াল আছে আর কিছু নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এটা বলা যায় না যে এখানে তো আল্লাহর রসুল বসবাস করেছেন, এরপরে তোমরা দেয়াল বলতেছো। ওই যে কাবা শরীফ, এখানে তো আল্লাহ একদিনও, আল্লাহ তো অস্তিত্বই আমরা পাই না, এখানে এই কথা বলছো না কেন? তার মানে হচ্ছে এদের কাজ হচ্ছে মানুষকে রসুলকে বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার পায়তারা করা। আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আপনাকে পাঠাইছি, আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন, আপনার আহ্বানের মাধ্যমে মানুষ আল্লাহকে পাবে। হাজরিনে কেরাম, সামিনে আজম, কোনো অবস্থাতে আল্লাহ রসুলকে বাদ দিয়ে যদি কোনো মানুষ আপনাকে ডাইরেক্ট আল্লাহ পাওয়াইতে চায়, আল্লাহর লাইন ধরাইতে চায়, তাহলে আপনি বুঝবেন যে উনি আমাকে শুদ্ধ পথে নিয়ে যাচ্ছে না, বরং আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, আমাকে মক্কাতুল মুকাররমার দিকে নিয়ে যাচ্ছে না। এ ব্যাপারে আমাদেরকে পুরোপুরি সাবধান থাকে। আল্লাহ রসুলের শহর মক্কাতুল মুকাররমা, যে শহরের কত দাম, কত মূল্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই হাদিসের মধ্যে আছে যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওম ইফতাতাহা মক্কা, যেদিন মক্কা ফতেহ হলো, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফাইন্না হাযা বালাদুন হাররামাহুল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে শহর, এটা নতুন হারাম হয় নাই। আল্লাহ রসুল বলতেছেন মক্কা বিজয়ের দিন যে এই জায়গাটাকে আল্লাহ সৃষ্টির লগ্ন থেকে আসমান এবং জমিনের মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হারাম হিসাবে আল্লাহ পাক নির্বাচিত। এটা যে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন এটা নয়, আদম আলাইহিস সালাম করেছেন শুধু এটা নয়, এরা জরিয়া, এরা পরিচয় করে দিয়েছেন, শনাক্ত করাইছেন আল্লাহ নবীর মাধ্যমে। কিন্তু এই জায়গাটাকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, তখনও আল্লাহ পাক এই জমিনকে, এই জায়গাটাকে আল্লাহ সৃষ্টির প্রথম থেকে এটাকে সবচাইতে উন্নত এবং বরকতময় এই জায়গাকে আল্লাহ পাক হারাম হিসাবে নির্বাচন করেছেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া হুয়া হারামুন বিহারমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা। এটার হুরমত আজ আছে, কাল থাকবে না, এমন না। যারা আল্লাহকে সম্মান দিবে, যারা আল্লাহু আকবার বলবে, যারা সুবহান রাব্বিয়াল আযীম বলবে, যারা সুবহান রাব্বিয়াল আলা বলবে, যারা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা বলবে, যারা লা ইলাহা গায়রুক বলবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তাদের জন্য কিয়ামত পর্যন্ত এই জায়গা হারাম। হারাম মানে সম্মানিত। হারাম মানে কি? সম্মানিত। এটার সম্মানের কোনো শেষ নেই। যারা আল্লাহকে যত বেশি সম্মান করবে, আল্লাহর সম্মানে এই কাবার এরিয়াকে সে সম্মান করবে। আল্লাহর ইজ্জতে এই এলাকা ইজ্জতি হয়েছে, সম্মানিত হয়েছে। আল্লাহ রসুল বলতেছেন ওয়া ইন্নাহু লাম ইয়াহিল্লাল কিতালা ফিহি লিআহাদিন ক্বাবলি। এই জায়গার ভিতরে তোমাদের আগেও কোনো মানুষ এটাকে কি করে নেয়? হালাল মনে করে নাই। ওয়ালাম ইয়াহিল্লালি ইল্লা সাআতাম মিন নাহারিন। এই জায়গাটা দিনের কোনো অংশে হালাল হবে না। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন এটা হারাম। কার ইজ্জতে হারাম? আল্লাহর ইজ্জতে হারাম। কতদিন পর্যন্ত হারাম?
কিয়ামত পর্যন্ত হারাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই হারাম হওয়ার বিষয়টি ইনফরমেশন করেছেন। এই জন্য লা ইউদাদু শাওকাহু ওয়ালা ইউনাফফারু সাইদাহু ওয়ালা ইয়ালতাকিতহু লুকতাতাহু ইল্লা মান আররাফাহা ওয়ালা ইউক্তালা খালাহা মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কাবা শরীফের সম্মানে, এই হারাম এলাকার সম্মানে এই জায়গার একটা কাটাও ভাঙ্গা যাবে না, এটার ভিতরে কোনো শিকার করা যাবে না, এখানে পড়ে থাকা কোনো লোকটা কোনো সম্পদ কেউ হাতে নিতে পারবে না। তবে যিনি নিতে পারবে, যিনি চিনে তিনি নিতে পারবে, পৌঁছাতে পারবে, মানুষকে জানাইতে পারবে। ওয়ালা ইউক্তালা খালাহা, এখানকার একটা গাছকেও উপড়ানো যাবে না। সুবহানাল্লাহিল আযীম। এখানে গিয়ে আপনার মাথার উকুনও মারতে পারবেন না, আপনার শরীরের একটা চুলও ছিঁড়তে পারবেন না, এখানে গিয়ে আপনি রক্তপাত করতে পারবেন না, আপনি অশ্লীল কথাবার্তা বলতে পারবেন না, আপনি কষ্ট পেয়ে ঝগড়া করতে পারবেন না, আপনি কোনো মানুষের উপরে হাত উঠাইতে পারবেন না। আপনি এত এই জায়গাটাকে এতটা সম্মান দিবেন যে দুনিয়ার সব জায়গায় যা করা হালাল তার মধ্যে বিশেষ কিছু জায়গা রয়েছে, এই জায়গায় প্রবেশ করার পরে আপনার জন্য হারাম। তাহলে এই জায়গাটার সম্মান কত, মর্যাদা কত, এই জায়গাটা নিয়ে আমরা কি চিন্তা করতে পারি? এটা আমার বাড়ির মতো একটা জায়গা। আপনি হোটেলে উঠছেন, আপনি যা তা করতে পারবেন, এটা হতে পারে। এটা এর মধ্যে এটা আপনার হরমের মধ্যে হোটেল আছে, আপনার হরমের মধ্যে কদায়ে হাজত ছাড়া এই জায়গায় আপনাকে সাবধান থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে। অজুর সাথে থাকাটা আপনার জন্য মুস্তাহাব, সবসময় আপনি অজু করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই জায়গাটার ব্যাপারে যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ না দিতেন, বুঝেন নাই কথা, মক্কা বিজয়ের দিন বলতেছেন যদি আল্লাহ আমাকে বলতেন না যে তুমি এই মক্কা শরীফ ছেড়ে মদিনা তৈয়বায় যাও, তাহলে আমি অবশ্যই এই জায়গাটাকে ছেড়ে যেতাম না। কারণ আল্লাহ এই জমিনের মধ্যে যে জায়গাটাকে বেশি মহব্বত করেন সেই জায়গাটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হযরতে আদি ইবনে হামরা আয-যুহরি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিফান আল হারওয়াজা। হাজওয়ারা একটা জায়গা হচ্ছে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আসার পথে একটা উঁচু জায়গা, যেটা মক্কা শরীফের ভিতরে, হারামের ভিতরে। এই জায়গায় দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন ওয়াল্লাহি ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ। আমার সাহাবীরা যারা আমার সাথে মক্কা মুকাররমায় উমরার জন্য এসেছো, তোমরা জেনে রাখো যে আল্লাহর সৃষ্টির মধ্যে এর চাইতে উত্তম জায়গা আর হতে পারে না। ওয়া হাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে এর চাইতে মহব্বতের কোনো জায়গা হতে পারে না। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকা মা খারাজতু, যদি আল্লাহ আমাকে এই মক্কা শরীফ থেকে হিজরত করার নির্দেশ না দিতেন, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি মক্কা শরীফের এরিয়া থেকে বের হতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফকে কেমন ভালোবাসতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মক্কা শরীফের কতটা সম্মান দিতে বলেছেন। আজ আমরা যারা যাই আমাদের জন্য অত্যন্ত সাবধান থাকা দরকার, আমাদের মাইন্ড সেট আপের দরকার যে আমরা কোথায় যাচ্ছি যেখানে আমার নবীর জন্ম হয়েছে, আমরা কোথায় যাচ্ছি যেখানে অনেক আগ থেকে আল্লাহ পাক পরিবেশ সৃষ্টি করে রেখেছেন, এই জায়গাটাকে পুত পবিত্র করে রেখেছেন, এই জায়গাটা পৃথিবীর মধ্যে সম্মানিত জায়গা, আল্লাহর কাছে প্রিয় জায়গা। সুতরাং আমি এখানে প্রতিটা পদক্ষেপে, প্রতিটা স্টেপে আমাকে চিন্তা করতে হবে যে এই জায়গাটার হুরমত আমি রক্ষা করতে হবে। আপনি দেখবেন আপনার মতো অপরাপর অনেকেই এখানের কোনো হুরমত রক্ষা করতেছে না। দেখতে দেখতে আপনিও স্বাভাবিক পর্যায়ে যেন চলে না আসেন। আপনি অন্তরের মধ্যে রাখবেন যে যাই করি না কেন এই জায়গার হুরমতটা থেকে আমি কোনো অবস্থায় সরে আসব না। কারণ আপনি দেখবেন কিছু মানুষ যাচ্ছা করতেছে, এখানে কোনো বাধা বিঘ্ন তার জন্য নাই, যা তা বলতেছে, যা তা করতেছে, যা তা কোনো বাধা বিঘ্ন নাই। আপনি যেন সেই দলের অন্তর্ভুক্ত না হয়ে আপনাকে আমাকে যেন রব্বুল আলামিন তৌফিক দান করেন যে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এই এরিয়াটাকে এই জায়গাটায় আমরা অবস্থান করি, এবং আমরা যেন আগে থেকে আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নেই যে আল্লাহ তোমার হরমের যেন কোনো হুরমত আমার দ্বারা নষ্ট না হয়। সকলে বলি আমিন। তোমার হরমের যেন কোনো হুরমত আমার দ্বারা নষ্ট না হয়। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, তার সাহাবা কেরামদেরকে বলতেছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি যদি আল্লাহ আমাকে এই শহর থেকে বের হওয়ার নির্দেশ না দিতেন,
তাহলে আমি কিন্তু বের হইতাম না। এজন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিবেন। আমরা অনেকেই ধরেন আমরা বিভিন্ন জায়গায় সময় থাকে বেড়াইতে যাই, কিন্তু আপনি আল্লাহ রসুল যেখানে যে জায়গার কথা বলতেছেন যে আমি এখান থেকে যদি আল্লাহ না বলতেন তাহলে আমি বের হইতাম না, তখন আপনি এই জায়গা থেকে বের না হওয়ার চেষ্টা করতে হবে যে আমি যেন সবসময় হরমের ভিতরে থাকি। হ্যাঁ, এমন হতে পারে যে আপনি আল্লাহ রসুলের দেশে গিয়েছেন, হুজুরের স্মৃতি বিজড়িত কিছু স্থান এখনও প্রদর্শন করা হয়, দেখানো হয়, হরমের বাইরে হতে পারে। তখন যদি আপনি হুজুরের সম্মানে সেই জায়গায় যান তাহলে অসুবিধা নেই, কিন্তু বেড়ানোর জন্য, দেখার জন্য, প্রদর্শিত জিনিসকে আপনি প্রদর্শন করার জন্য, দেখার জন্য আপনি যাবেন। এর চাইতে আল্লাহর ঘর কাবা শরীফকে যদি আমরা দেখি, এখানে 2 রাকাত নামাজ পড়ি, এখানে একটা বার তওয়াফ বেশি করি, এখানে এই জায়গায় বসে যদি একটু তিলাওয়াত করি, এই জায়গায় বসে যদি দুরূদ শরীফ তিলাওয়াত করি, এই জায়গায় বসে যদি জীবনের গুনার জন্য আল্লাহর কাছে পানা চাই, এই বিষয়টা আমাদের জন্য অনেক উত্তম বাহিরে যাওয়ার চাইতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনারা তো জানেন যে সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের এই কাবা শরীফের হরমের ভিতরে নামাজের ফজিলত সম্পর্কে আমাদেরকে বলেছেন যে দুনিয়ার সব জায়গায় তুমি নামাজ পড়বা, কিন্তু এত বরকত নামাজের মধ্যে পাবা না। এই জায়গায় যদি 2 রাকাত নামাজ পড়তে পারো তাহলে প্রতি রাকাতে আল্লাহ পাক আপনার নামায় আমলের মধ্যে কতটা 1 লক্ষ, সবার জানা আছে 1 লক্ষ রাকাতের সওয়াব আপনি পেয়ে যান। আজকে আমরা কিছুটা আলোচনা করলাম কিসের? মক্কা শরীফের। এখানে আরও কিছু বিষয় রয়েছে, আগামী জুমা ইনশাল্লাহ মক্কা শরীফের আরও কিছু বিষয়ে, আদবের বিষয়ে, হুরমতের বিষয়ে, তাজিমের বিষয়ে আমরা আলোচনা করি। মাসলা মাসাইল আপনি শিখবেন, দেখবেন, কিন্তু এই বিষয়গুলো অনেকটা ডিপ। যদি আপনি সব মাসলা ফলো করেন, আল্লাহর এই হারামের সাথে বেয়াদবি করেন, তাহলে আপনি কিন্তু কিছুই যদি না করেন আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবেন, কিন্তু হরমের সাথে যদি বেয়াদবি করেন তাহলে আপনি মাফি পাবেন। বেয়াদবের মাফি নাই, কিন্তু যার ইবাদতের মধ্যে বিঘ্ন হয়, কি হয়, ভুল হয়, এটা আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু বেয়াদবকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। এজন্য আমাদের সবাইকে প্রাণপণে চেষ্টা করতে হবে আমরা যেন আল্লাহর হরমের সাথে আদব রক্ষা করতে পারি। এবং আদব রক্ষা করার জন্য আমি তো নিজে যথেষ্ট নয়, আমার বিবেক বুদ্ধি যথেষ্ট নয়, আমার আদত অভ্যাসটাও যথেষ্ট নয়, কেন আমরা সব সময় গুনাহ করে ব্যস্ত। তাহলে এখানে যাওয়ার আগে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, রব্বুল আলামিন তুমি আমাকে এমন তৌফিক দিও যাতে তোমার হরমের সাথে আমি কোনো বেয়াদবি না করি, আমি যেন আদব রক্ষা করে এই জমিনে অবস্থান করতে পারি। কারণ আল্লাহর মাহবুব বান্দারা এই সমস্ত জায়গায় যাওয়ার আগে আল্লাহর কাছে এতটা কেঁদেছেন যে আল্লাহ আমাকে তো তুমি হুকুম করেছো, সুযোগ দিয়েছো, আমি যাচ্ছি, কিন্তু আমাকে হরমের হুরমত রক্ষা করার তৌফিক দিও। আল্লাহ পাক আমাদের সবাইকে হারামাইন শরীফের মকবুল সফর নসিব করেন, এবং এতর সঙ্গে আল্লাহ যেন আদবের সাথে আমাদেরকে সফর সমাপন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।